কি মনে হচ্ছে ঝুলন্ত এই সেতু থেকে আমি পড়ে যাচ্ছি, আমাকে কেউ খুব বাজেভাবে বেঁধে রেখেছে, বা পুরনো একটা গুহা থেকে গুপ্তধন উদ্ধার করছি এবং দাঁড়িয়ে আছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা সুন্দর জায়গায়। আসলে এগুলো কোনোটি সত্যি নয়, এগুলো হলো 3D আর্ট, আর এই জায়গাটার নাম হলো 3D আর্ট গ্যালারি। সো আম নিশাত ফ্রম নিশুত ব্লসম। টুডে উইল এক্সপ্লোর দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড ওনলি 3D আর্ট গ্যালারি অফ বাংলাদেশ। 3D আর্ট গ্যালারিতে সর্বমোট 3টা ফ্লোর রয়েছে এবং এই 3 ফ্লোরেই মিলবে সর্বমোট 75টারও বেশি 3D ছবি। ফরেন কান্ট্রিগুলোতে এই ধরনের 3D গ্যালারি অ্যাভেলেবেল থাকলেও বাংলাদেশে কিন্তু এটাই প্রথম। 3D আর্ট ওয়ার্ল্ডে প্রবেশ করতে অবশ্যই আপনাদেরকে টিকিট কালেক্ট করতে হবে, আর টিকিটের মূল্য হলো 200 টাকা। আর মজার ব্যাপার হলো যে 3D আর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটারই কিন্তু একটা ডেমো ফটো আছে, যা দেখে আপনি কিভাবে পোজ দিতে হবে সেটা জেনে যাবেন। এছাড়া এখানে 80টি চিহ্নিত ক্যাপচার পয়েন্ট রয়েছে যা ফটোশুটের জন্য সঠিক কোণ দেখায়। এই গ্যালারিতে প্রবেশ করার সময় তারাই আপনাদেরকে এই ধরনের ওয়ান টাইম শুজ কভার প্রোভাইড করবে, কেননা আপনি যদি শুজ নিয়ে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু এই গ্যালারিটা নষ্ট হয়ে যেতে পারে, ধীরে ধীরে রং উঠে যেতে পারে, যার কারণে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই 3D আর্ট গ্যালারিতে ঢুকলে মনে হবে এক ভিন্ন জগতে প্রবেশ করেছেন। কখনো আপনি চা বাগানে প্রবেশ করবেন, কখনো আবার পৌঁছে যাবেন চায়নার গ্রেট ওয়ালে। পাশেই মিলবে আদিম গুহার সন্ধান, গুহার পরে বিশাল জলপ্রপাত, জলপ্রপাতের পাশেই একটা ছোট নৌকা। হঠাৎ দেখা মিলবে শাপলার বিলে, কখনো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীদের কোনো যুদ্ধক্ষেত্রে নিজেকে আবিষ্কার করবেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাতের সুযোগ মিলবে এই গ্যালারিতে। এছাড়াও উপভোগ করতে পারবেন বৃষ্টি মাথায় ছাতা, টঙের দোকানে বসে কেতলি থেকে সদ্য ঢালা ধোয়া ওঠা গরম চা খাওয়া, সবুজ বনে বসে পিয়ানো বাজানোর অভিজ্ঞতা, জেলের কাছ থেকে আমাদের জাতীয় ইলিশ মাছ সংগ্রহ করা সহ নানা রকম মজাদার অভিজ্ঞতা হবে এই আর্ট গ্যালারিতে। এই 3D আর্ট গ্যালারিতে অবস্থিত হচ্ছে ঢাকার তেজগাঁওয়ে বিজয় সরণির বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরে। এটি সপ্তাহে শুধুমাত্র বুধবার বাদে 6 দিনই আপনারা খোলা পেয়ে যাবেন। শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে এই 3D আর্ট গ্যালারিতে আপনারা প্রবেশ করতে পারবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কারণ 7:30 মিনিটেই কিন্তু এই গ্যালারিটা অফ করে দেওয়া হয়। আর শুক্রবারে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে বিকেল 3টা থেকে 6টার মধ্যে প্রবেশ করতে হবে। আমি মনে করি শুক্র শনিবারে না যাওয়াই বেটার, কারণ এই দিনগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে, আপনি পুরোপুরি এই জায়গাটাকে এনজয় করতে পারবেন না। প্রথমেই এই জায়গাটাতে প্রবেশ করে আপনারা খানিকটা হতাশ হতে পারেন, ভালো নাও লাগতে পারে, তবে বাচ্চারা কিন্তু এই জায়গাটা বেশ ভালো এনজয় করবে। বা আপনি যদি বেশি পরিমাণে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার্সের সাথে যান তাহলে কিন্তু জায়গাটা এনজয় করবে। আমরা তো কয়েকজন মিলে গিয়েছিলাম, তাই বেশ ভালো এনজয় করেছি। সময় স্বল্পতার কারণে প্রথমে আমরা খুব ভালোভাবে ভিডিও বা ফটো নিতে পারিনি। যখন দেখি না এনাফ সময় আছে হাতে, তখন অনেক ভালো এনজয় করেছি। আপনার ভিডিও শেষে খুব ভালোভাবে দেখতে পাবেন যে আপনার শুভ ভাইয়া কি পরিমাণে দুষ্টামি করছিল আমাদের সাথে। আর ও কিন্তু এরকমই মজার মানুষ, সারা দিনই দুষ্টমির তালে থাকে, একদমই বাচ্চাদের মতো। এখন আমি বলে দিচ্ছি এই 3D আর্ট গ্যালারিতে কিভাবে ঘুরতে আসবেন। যারা ঢাকার উত্তরা থেকে আসবেন তারা উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রো চেপে আগারগাঁও স্টেশনে নেমে রিক্সা দিয়ে ডিরেক্ট চলে আসতে পারেন বিজয় সরণিতে, কারণ বিজয় সরণির সামরিক জাদুঘরে কিন্তু এই 3D আর্ট গ্যালারিটি অবস্থিত। এছাড়া যারা সায়দাবাদ, যাত্রাবাড়ি এইসব জায়গা থেকে আসবেন তারা খুব সহজেই বাসে ফার্মগেট নেমে রিক্সা নিয়ে ডিরেক্ট বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চলে আসতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু ফার্মগেট থেকে হেঁটেও আসতে পারেন, খুবই কাছে। বাই দ্য ওয়ে আপনারা কিন্তু অনলাইনেও ঘরে বসে তাদের টিকিট কালেক্ট করতে পারেন। লোকেশন সহ আদার্স যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে আমি চেষ্টা করব পিন কমেন্টে মেনশন করে দিতে, আপনারা চেক করে নেবেন। অনেস্টলি স্পিকিং প্রথমে প্রবেশ করে আমার কাছে একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল টাকাটা একদম নষ্ট হচ্ছে, কারণ আমাকে আপনার ভাইয়া ফটোস এবং ভিডিওস নিয়ে দিচ্ছিল আর আমি তাকে নিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে প্রবেশ করেছিলাম। দ্যাটস ওয়াই মাথায় একটা প্রেশার ছিল খুব তাড়াতাড়ি সময় চলে যাবে। বাট আপনারা মাত্র 1 ঘন্টায় কিন্তু খুব সুন্দরভাবে এই গ্যালারিটা ঘুরতে পারবেন, অনেক ভিডিও নিতে পারবেন, ফটো নিতে পারবেন। তবে আমরা যখন সব ফ্রেন্ড সার্কেল একসাথে পুরোটা আবার ঘুরেছিলাম অনেক ভালো লেগেছে, এনাফ টাইম পেয়েছি। অনেকেই বলেন এখানে নাকি
খুব অল্প সময় দেওয়া হয়। আমরা কিন্তু খুবই অল্প সময় হাতে নিয়ে প্রবেশ করেছিলাম, এরপরও পুরোটা কভার করতে পেরেছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর বেশ ভালো এনজয় করেছি। অনেকেই হয়তো এখানে প্রবেশ করে অ্যাঙ্গেল বুঝবেন না, কোন জায়গা থেকে আপনার ফটোটা পারফেক্ট আসবে। এখানে আপনাকে হেল্প করার জন্য ভলান্টিয়ার থাকে। আপনি যদি ব্যাপারটা না বুঝতে পারেন দেন ওদেরকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে, কারণ ওরা এমনিতেই হেল্প করার জন্য এগিয়ে আসে। প্রথমবারের মতো 3D আর্ট গ্যালারি যেহেতু বাংলাদেশে চালু হয়েছে, অবশ্যই চেষ্টা করবেন আপনার বাসার সবচেয়ে ছোট মেম্বার্সগুলোকে নিয়ে ঘুরে আসতে, কারণ তারা এই জায়গাটা সবচেয়ে বেশি এনজয় করবে। আর এখানে আমার কাছে মনে হয়েছে ভিডিও থেকে আপনার ফটো বেশি জীবন্ত মনে হয় যে আপনি একদম ফটো ফ্রেমের ভিতর ঢুকে গেছেন। আর আপনাদের জানা মতে যদি কোনো সুন্দর প্লেস থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা ডেফিনেটলি চেষ্টা করব সেই জায়গাটা ভিজিট করতে এবং একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে পেজে কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা আর লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।